নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আমরা প্রতি মুহূর্তে যারা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত বা কম্পিউটার রিলেটেড কাজ করি, এছাড়াও মানি ট্রান্সফার করি, এছাড়াও পেটিএম সংক্রান্ত সব তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাইবার ক্যাফে রিলেটেড যে সকল কাজগুলো আমরা প্রতিনিয়ত করছি বা নতুন যারা সাইবার ক্যাফে অপারেট করছে তাদের প্রত্যেকের কিন্তু আজকের ভিডিওটি কাজে লাগবে। কারণ এই মুহূর্তে সাইবার ক্যাফেগুলোতে কি ধরনের কাজ চলছে এবং প্র্যাকটিক্যাল আমার সাইবার ক্যাফেতে আমি কোন ধরনের কাজগুলো করে ভালো পয়সা ইনকাম করছি সেই কাজগুলোই আজকে আপনাদের দেখাবো। তাই বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনারা এই কাজটি শিখে নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভালো পয়সা ইনকাম করতে পারবেন। কারণ আপনারা সকলেই জানেন, পৌরসভা এলাকা এবং পঞ্চায়েত এলাকা এই দুটো এলাকাতে কিন্তু ট্রেড লাইসেন্স কিন্তু কম্পিউটারাইজড হয়ে গেছে। অর্থাৎ আগে আমরা ম্যানুয়ালি যে ট্রেড লাইসেন্স গুলো বানাতাম, এখন কিন্তু পুরো জিনিসটি কম্পিউটারাইজড হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ট্রেড লাইসেন্স, এই ট্রেড লাইসেন্স কিন্তু ইনস্ট্যান্ট একদিনের মধ্যে আপনাদের বেরিয়ে যাবে। অর্থাৎ আপনারা টাকা পেমেন্ট করবেন, আপনাদের ট্রেড লাইসেন্স ইস্যু হয়ে যাবে। সেই জন্য বন্ধুরা, ট্রেড লাইসেন্স রিলেটেড কাজ কিন্তু আমার দোকানে প্রচুর পরিমাণে হচ্ছে। এছাড়াও বন্ধুরা, পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স, এই যে পঞ্চায়েত এলাকার কি কি কাগজপত্র লাগবে এই যে মধ্যে দেওয়া আছে, আমি আপনাদের বলবো কোন কোন কাগজপত্রগুলো লাগবে। এছাড়াও বন্ধুরা, পর্চা, আপনারা ইনস্ট্যান্ট পর্চা ডাউনলোড করে কিন্তু কাস্টমারকে দিতে পারবেন। এটিও কিন্তু সাইবার ক্যাফেতে ইনকামের একটি ভালো মাধ্যম। এছাড়াও এই মুহূর্তে আপনাদের একটি নতুন কাজ সংযোজন হয়েছে যারা সাইবার ক্যাফে রিলেটেড কাজ করছে, সেটি হচ্ছে আপনারা কিন্তু অনলাইনে খাজনা পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ এতদিন পর্যন্ত খাজনা বা জমির রাজস্ব কিন্তু অফলাইনে হতো, এখন কিন্তু ইনস্ট্যান্ট অনলাইনে আপনারা খাজনা পেমেন্ট করতে পারবেন। সেই কাজটিও আমি আপনাদের দেখাবো। এছাড়াও বন্ধুরা, বিভিন্ন ধরনের ডিটিপি, এই যে বন্ধুরা আমার কাছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চিরকুট, এই চিরকুটগুলো কিন্তু বিভিন্ন ডিটিপির কাজ। অর্থাৎ বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, এই সকল কাজগুলো কিন্তু আপনারা সাইবার ক্যাফেতে করলে ভালো পয়সা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আমরা যারা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত, আমাদের প্রত্যেকেরই একটি দুটো করে জেরক্স মেশিন কিন্তু রয়েছে। তাই এই সকল জেরক্স মেশিনগুলো তো প্রত্যেকটি সাইবার ক্যাফেতেই থাকে। তা আমি আপনাদের বলবো, জেরক্স, ল্যামিনেশন, প্রিন্ট আউটের কাজের সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সাইবার ক্যাফেতে বিভিন্ন ধরনের অনলাইন ফর্ম ফিল আপের কাজ শুরু করবেন। কারণ অনলাইন ফর্ম ফিল আপের কাজ এই মুহূর্তে কিন্তু মার্কেটে সব থেকে চাহিদা বেশি রয়েছে। অর্থাৎ আপনারা যদি অনলাইন সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজ আপনাদের সাইবার ক্যাফেতে যুক্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এর থেকে ভালো পয়সা ইনকাম করতে পারবেন। তা বন্ধুরা, এই ধরনের অনলাইন সংক্রান্ত কাজগুলোর মধ্যে কোন কোন কাজগুলো রয়েছে? তা বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছিলাম ট্রেড লাইসেন্স করে আপনারা ভালো পয়সা ইনকাম করতে পারবেন। অর্থাৎ পঞ্চায়েত এলাকা এবং পৌরসভা এলাকা দু জায়গাতে কিন্তু ট্রেড লাইসেন্সের কাজ অনলাইন হয়ে গেছে। এছাড়াও বন্ধুরা, আপনারা জমির তথ্য অনলাইনে বার করতে পারবেন। জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, জমির পর্চা, এই সকল কাজগুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করলে আপনাদের দুদিনের মধ্যে কিন্তু চলে আসবে অনলাইনে। এছাড়াও বন্ধুরা, এই যে পার্মানেন্ট এনলিস্টমেন্ট সার্টিফিকেট, অর্থাৎ আমার কিন্তু একদিনে এই সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। কারণ এই মুহূর্তে কিন্তু ছোটখাটো দোকানের সঙ্গে যারা যুক্ত বা বিভিন্ন ধরনের ব্যবসা চালাচ্ছে, তাদের কিন্তু প্রত্যেকেরই এই এনলিস্টমেন্ট বা পার্মানেন্ট সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট এই সার্টিফিকেটটি বার করতে হবে। এটিকে ট্রেড লাইসেন্স বলছে। তাই এই ট্রেড লাইসেন্স কিভাবে করবেন আমি কিন্তু আগে একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম, এবং আমি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কি কি ডকুমেন্টস কাস্টমারের থেকে নিচ্ছে আমি একবার আপনাদের বলে দিচ্ছি। অর্থাৎ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, অর্থাৎ কারেন্ট প্রপার্টি ট্যাক্স। কিন্তু এই যে বন্ধুরা, কারেন্ট প্রপার্টি ট্যাক্স, এই প্রপার্টি ট্যাক্সের রিসিপ্ট কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে। এবং তার সঙ্গে একটি লেটার হেড আমরা নিয়েছি, কারণ এই লেটার হেডের মধ্যে কি কোম্পানির নামটি রয়েছে সেই জিনিসটি কিন্তু আমরা দেখে নিতে পারছি। এছাড়াও যে কাস্টমার, সেই কাস্টমারের কিন্তু আধার কার্ডটি আমি অবশ্যই নিচ্ছি, কারণ আধার কার্ডের মধ্যে কিন্তু কাস্টমারের অ্যাড্রেসটি রয়েছে এবং যে জায়গায় পার্টিকুলার ব্যবসাটি হচ্ছে সেই জায়গার অ্যাড্রেসটিও কিন্তু আমাদের লাগবে। তা এই টোটাল জিনিসগুলো কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। এই টোটাল জিনিসগুলো নেওয়ার পর কিন্তু আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার পর আপনাদের অনলাইনে একটি টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ ফিস পেমেন্ট করার পরই কিন্তু আপনাদের সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট অর্থাৎ ট্রেড লাইসেন্স কিন্তু বেরিয়ে যাবে। এবং বন্ধুরা, পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্সটি কিন্তু একটু ভিন্ন রকমের। অর্থাৎ এখানে কিন্তু 16 কেবির মধ্যে আপনাদের একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। কি ডকুমেন্টস আপলোড করতে হবে? আপনাদের জমির ডকুমেন্টস আপলোড করতে হবে। অর্থাৎ জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার আছে, এরকম কোনো ডকুমেন্টস আপনারা কিন্তু আপলোড করে দিতে পারবেন। অর্থাৎ যাকে বলা হয় জমির পর্চা। সেই পর্চাগুলো কিভাবে 16 কেবির মধ্যে আপনারা স্ক্যান করবেন আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের দরকার হয় আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই এখানে পঞ্চায়েত এলাকায় ট্রেড লাইসেন্স করবার জন্য আমি কি কি ডকুমেন্টস নিয়েছি দেখুন। একটি এগ্রিমেন্টের কপি নিই, অর্থাৎ এই এগ্রিমেন্টের কপির মধ্যে কিন্তু পার্টির নাম, পার্টির দাগ, খতিয়ান নাম্বার প্রত্যেকটি জিনিস কিন্তু রয়েছে। তো এখান থেকে আমি দাগ, খতিয়ান নাম্বার, টোটাল জিনিসগুলো কিন্তু দেখে নেবো। এছাড়াও যার নামে ট্রেড লাইসেন্স হবে তার কিন্তু আধার কার্ডটিও আমি এখানে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও পঞ্চায়েত এলাকার যে ট্যাক্সের বিল, এই যে বন্ধুরা ট্যাক্সের বিল, এই ট্যাক্সের বিলটাও কিন্তু আমি নিয়েছি। এই ট্যাক্সের বিলটাই কিন্তু আপলোড করবো এবং 16 কেবির মধ্যে আপলোড করবো। তো এই সকল জিনিসগুলো কিন্তু আপনারা আগে থেকে নিয়ে নেবেন। অর্থাৎ পার্টিকে এই সকল জিনিসগুলো দিতে বলবেন। পার্টি যখন আপনাদের এই সকল জিনিসগুলো প্রোভাইড করবে তখন কিন্তু আপনারা খুব সহজেই ট্রেড লাইসেন্সটি বার করতে পারবেন। আর বন্ধুরা, প্যান কার্ড, পাসপোর্ট, এই সকল কাজগুলো কিন্তু প্রতি মুহূর্তে আমার দোকানে হচ্ছে। তা আপনাদেরকে এই রিলেটেড ভিডিও কিন্তু আমি আপনাদের দিচ্ছি, হাউ টু মেক প্যান কার্ড বা হাউ টু মেক পাসপোর্ট। আপনারা এই সকল ভিডিওগুলো কিন্তু দেখবেন।
এবং পার্টিকুলার এই সকল কাজগুলো থেকে কিন্তু আপনারা ভালো পয়সা ইনকাম করতে পারবেন। তা বন্ধুরা, জেরক্স, প্রিন্ট আউট, ল্যামিনেশন এই সকল কাজগুলো থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন, কিন্তু ইনকামের পরিমাণটা কিন্তু খুব কম হবে। তা আপনাদের যদি হিউজ স্কেলে এই সকল কাজগুলো হয় তখন কিন্তু আপনারা ইনকামটি দেখতে পাবেন। কিন্তু এই সকল ফর্ম ফিল আপের কাজগুলো যদি আপনারা করেন, অর্থাৎ প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, অনলাইনে ট্রেড লাইসেন্স, অনলাইনে ড্রাইভিং লাইসেন্স, এই সকল কাজগুলো যদি আপনারা সার্ভিসগুলো দিতে পারেন কাস্টমারকে, এই সকল কাজগুলো থেকে কিন্তু আপনারা ভালো পয়সা ইনকাম করতে পারবেন, কারণ এই সকল কাজেই কিন্তু পয়সা বেশি আছে। আর বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম আপনারা কোনো পোর্টালের মাধ্যমে মানি ট্রান্সফার ব্যবসাটি শুরু করুন, কারণ মানি ট্রান্সফার ব্যবসা থেকে কিন্তু ভালো পয়সা ইনকাম রয়েছে। তবে আমি অবশ্যই আপনাদের বলবো, মানি ট্রান্সফার কিন্তু আপনারা ফোন পে, অ্যামাজন পে, গুগল পে বা পেটিএম এই সকল জিনিসগুলো থেকে করবেন না, কারণ এগুলো কিন্তু প্রাইভেট ইউজের জন্য কিন্তু আমাদের ইউজ হয়। যদি আমরা মাঝে মধ্যে এই সকল পোর্টালগুলো থেকে মানি ট্রান্সফার করে থাকি, কিন্তু পার্টিকুলার ক্ষেত্রে যখন ব্যবসার ক্ষেত্রে আপনারা ইউজ করবেন তখন কিন্তু আপনারা কোনো পোর্টাল ইউজ করবেন, কারণ পোর্টালের মাধ্যমে যদি আপনারা মানি ট্রান্সফার করেন, যেমন পেটিএম কা এটিএম বা আরএনএফআই বা স্পাইস মানি, এই সকল পোর্টালগুলো থেকে আপনারা মানি ট্রান্সফার করলে কিন্তু আপনাদের 1% চার্জ দিয়ে কিন্তু মানি ট্রান্সফার করতে হবে, এবং সেই 1% চার্জ দেওয়ার পর আপনাদের কিন্তু 0.5% কিন্তু কমিশন আপনারা পেয়ে যাবেন। তা এইভাবে কিন্তু আপনারা মানি ট্রান্সফার করবেন, কারণ পোর্টালের মাধ্যমে মানি ট্রান্সফার করলে কিন্তু আপনারা প্রপার ওয়েতে সরকারকে ট্যাক্স দিয়ে টিডিএস কাটিয়ে কিন্তু আপনারা মানি ট্রান্সফার করছেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাখ লাখ টাকার যদি মানি ট্রান্সফার হয় আপনাদের কোনো অসুবিধা নেই। তাই এই রিলেটেড ডিটেলস ভিডিও কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো। যদি আপনাদের দরকার লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তা আজকের মতো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লোকের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আবার ফিরে আসবো নেক্সট ভিডিও।